Hello guys, Assalamu alaikum. Hello and welcome back to my another new video. This is Mojnu once again in front of you. আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আলোচনা হবে বি ভার্ব নিয়ে। বি ভার্বের বিস্তারিত আলোচনা হবে এবং তার সাথে আলোচনা হবে হ্যাভ ভার্ব। বি ভার্ব কোন কোন কাজে আমরা ব্যবহার করে থাকি। বি ভার্ব সাধারণত কি কারো পেশাগত পরিচয়, দোষ, গুণ, অবস্থা বা কোথায় অবস্থান করতেছে এই কাজগুলোতে সাধারণত বি ভার্ব ব্যবহার করে থাকি। আর হ্যাভ ভার্ব কারো অধিকারে আমার একটা গাড়ি আছে, আমার একটা সুন্দর মোবাইল আছে, আমার একটা সুন্দর বাড়ি আছে, হ্যাঁ আমার একটা সুন্দর বাড়ি ছিল, আমার একটা সুন্দর গাড়ি ছিল, আমার একটা মোবাইল ফোন ছিল, এদের অধিকারে থাকা অর্থে হ্যাভ এবং হ্যাজ হ্যাড ব্যবহার করা হয়। তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। সো গেট লেট স্টার্টেড। বি ভার্ব আগে আমরা শিখব বি ভার্ব কতটি। বি ভার্ব হচ্ছে 8টি। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আর ভার্ব 1 হচ্ছে এম, ইজ, আর, এবং ভার্ব 2 হচ্ছে ওয়াজ, ওয়ার, এবং ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে 1 2 3 4 5 6 আর বি ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম যেটাকে বলা হয়। এই যে তাহলে 6টা, একটা হচ্ছে 7টা। এবং বি ভার্বের জিরান ফর্ম যেটাকে আইএনজি ফর্ম বলা হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করা। হ্যাঁ, যেটা ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় সাধারণত বি ভার্বের সাথে আইএনজি যোগ করলে হবে বিং। তাহলে এখানে 3টি, এখানে হচ্ছে 2টি, 3 আর 2 5 আর একটা 6 7, এবং বি ভার্ব নিজেই একটি বেস ফর্ম হিসেবে বসে। এই হলো বি ভার্ব। কি বি ভার্ব 8টি। বি ভার্ব 8টি। এখন আমরা বি ভার্ব কিভাবে ব্যবহার করে থাকি সেটা আমরা এখন শিখব। যদি আমি বলি আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে এখানে বি ভার্ব এটা আমার কি বোঝাচ্ছে? পেশা বোঝাচ্ছে, হ্যাঁ, পরিচয় বোঝাচ্ছে। যদি বলি যে আমি একজন ছাত্র, তাহলে কি বলবো? আই অ্যাম এ স্টুডেন্ট। যদি বলি তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, তাহলে তার পরিচয় বোঝাচ্ছে সে কি, একজন ছাত্র না সে একজন ডাক্তার। যদি বলি সে একজন ডাক্তার, তাহলে হবে হি ইজ আ ডক্টর। সে একজন শিক্ষক, হি ইজ আ টিচার। এভাবে পরিচয় বোঝাবে। আচ্ছা, যদি বলা হয় যে আই অ্যাম অলওয়েজ হ্যাপি, আমি সর্বদাই সুখী, এটা কি বোঝাচ্ছে? অবস্থা বোঝাচ্ছে। এখন যদি বলি যে পরিচয় বোঝাবে, অবস্থা বোঝাবে, তারপরে দোষ গুণ। যদি বলি হি ইজ আ ভেরি গুড বয়, সে একজন খুবই ভালো একটা ছেলে, তাহলে এখানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে গুণ বোঝাচ্ছে। যদি বলি হি ইজ আ ভেরি ব্যাড বয়, সে খুবই একটা খারাপ ছেলে, এটা কি বোঝাচ্ছে? দোষ বোঝাচ্ছে। হ্যাঁ, দোষ, গুণ, পরিচয়, অবস্থা, এগুলো বোঝাবে। তাহলেই আমরা সেখানে বি ভার্ব ব্যবহার করব। এখন যদি বলা হয় এটা প্রেজেন্ট ফর্মের বি ভার্ব এম ইজ আর ব্যবহার করা হলো। হ্যাঁ, এখন পাস্ট ফর্মের যদি আমরা ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব? ওয়াজ, ওয়ার। এখন আমরা যদি বলি কোথাও কোনো জায়গায় অবস্থান করে, অবস্থা বোঝালে অবস্থান করে কোথাও, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা বি ভার্ব ব্যবহার করি। যদি বলি আমি লালমনিরহাটে আছি, তাহলে হবে আই অ্যাম ইন লালমনিরহাট। আমি লালমনিরহাটে আছি, এটা বি ভার্বের ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো। এখন যদি বলি আমি লালমনিরহাটে ছিলাম, তাহলে হবে আই ওয়াজ ইন লালমনিরহাট, আমি লালমনিরহাটে ছিলাম। এখন যদি বলি আমি লালমনিরহাটে থাকবো, তাহলে হবে আই উইল বি ইন লালমনিরহাট। আমি লালমনিরহাটে থাকবো। মডাল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি ভার্ব বসে। তাহলে আমরা অ্যামিজারের ব্যবহার শিখলাম, ওয়াজারের ব্যবহার শিখলাম, এবার বিনের ব্যবহারটা একটু শিখবো। বিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 হিসাবে ব্যবহার হয়। যদি বলি আমি 10 বছর ধরে একজন শিক্ষক, তাহলে কি হবে?
আই হ্যাভ বিন, হ্যাভ হ্যাজের পর সাধারণত কি দিতে হয়, বিন দিতে হয়, এবং হ্যাভ হ্যাজের পর বিনটা কি ভি3 হিসাবে ব্যবহার হয়। এখানে 10 বছর ধরে যদি একটা কি বলে মানে সংখ্যা বোঝায়, হ্যাঁ কত বছর ধরে আমি একজন শিক্ষক এটা বোঝাচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করবো। হ্যাভের পর এটা ভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে এখানে ভি3 হিসাবে এখানে বলছে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন আ টিচার, I have been a teacher for 10 years. আমি 10 বছর ধরে একজন শিক্ষক। এখন হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এরা হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব সাধারণত কারো অধিকারে থাকা, অধিকার বোঝাতে সাধারণত হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করা হয়। যদি বলি আমার একটা গাড়ি ছিল, অথবা আমার একটা গাড়ি আছে, আছে অর্থে হ্যাভ হ্যাজ, তাহলে আমার আছে মানে আমার অধিকারে আছে, তাহলে হবে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। এই মানে অধিকারে থাকা বোঝাতে হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করব। তাহলে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।